ক্রিকেট যজ্ঞ চলছে ব্যাট বলের লড়াই। কিছুটা অবসাদও কি পেয়ে বসেছে? টানা খেলায় এমনটা হতেই পারে, তবু অবসাদে সায় দেয়া চলবে না। তাই তো গা গরম করতেই কিংসরা মেতেছে ফুটবলে। মিরাজদের নির্ভর হওয়ার সুযোগও নেই। ৬ ম্যাচে জয় পরাজয় সমান সমান। তবে শুরুর থেকে মাঝপথে এসে বেড়েছে তাদের আত্মবিশ্বাস। ঢাকা রংপুরের মতো জায়ান্ট বধ করেছে রাজশাহী। আমরা বিশ্বাস করি আমাদের টিমে এমন কিছু পারফর্মার আছে যারা যে কোনো দিন যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে সামর্থ্য রাখে। তো আমরা আমাদের উপর বিশ্বাস রাখছি এবং আশা করি আমরা এই টুর্নামেন্টের ফার্স্ট হাফে যেরকম পারফরমেন্স করেছি সেই পারফরমেন্সটা ইনশাল্লাহ সামনে ইমপ্রুভ করতে পারবো। প্রাথমিক টার্গেট হচ্ছে গিয়ে প্লে অফে কোয়ালিফাই করা, পরেরটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। কথায় আছে পুরান চাল ভাতে বাড়ে। এবারের বিপিএলেও তার প্রমাণ মিলেছে। সৌম্য মুমিনুলদের ব্যর্থতায় সুযোগ মিলে যায় অভিজ্ঞ শাহরিয়ার নাফিস ও মার্শাল আইয়ুবের। সুযোগটা কাজেও লাগিয়েছেন দুজন। নাফিস মনে করেন ফরম্যাট যাই হোক না কেন, বিকল্প নেই অভিজ্ঞতার। আমরা চেষ্টা করি যারা ন্যাশনাল টিমে খেলেছি বা খেলিনি, আমরা যারা দেশি ক্রিকেটার আছি, বিপিএল আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম এবং সবাই যাতে আমরা এখানে পারফর্ম করতে পারি। জুনায়েদ, মার্শাল এরা দুর্দান্ত পারফরমেন্স করছে। আমরা আশা করি তারা এটা কন্টিনিউ করবে এবং আমাদের আরও ইন্সপায়ার করবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে জিনিসটা হয়, সময় খুব কম থাকে, তো নিজের দিকে ফিরে তাকানোর সময়টা থাকে না। সৌম্য দুর্দান্ত একজন খেলোয়াড় এবং রিসেন্টলি কিন্তু ইন্টারন্যাশনালি সে খুব ভালো খেলেছে। আমরা বিশ্বাস করি অতি তাড়াতাড়ি ওর বেস্ট পারফরমেন্সে চলে আসবে। সৌম্য মুমিনুলদের উপর তবু আস্থা হারাতে চায় না রাজশাহী। ধীরে ধীরে তারাও জ্বলে উঠবেন সেই প্রত্যাশা দলটির। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।